শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি সোনাকে স্কুলে দিতে। এবার হয়তো দেখে ভাবছো এটা তো বড় স্কুল। হ্যাঁ, আজকের থেকে সোনাদের বড় স্কুলে ক্লাস হবে, মানে একটা সপ্তাহের জন্য। যেহেতু সোনাদের সামনে প্যারেন্টস ডে আছে, তো তার রিহার্সাল করানো হবে। তো সেই জন্যই এই স্কুলে ম্যাডামরা বলেছে পুরো মানে আমাদের ছোট স্কুলটা, মানে যেটা বামুনমুড়োর ভিতরে, সেই স্কুলের পুরো ক্লাসটা এখানে আনা হয়েছে এই একটা সপ্তাহের জন্য। বাট বাচ্চারা কিন্তু ভীষণ এক্সাইটেড, মানে বড় স্কুলে আসছি ক্লাস করব বলে। ওরা তো অতটা বোঝে না, তো ভীষণ বাচ্চারা আজকে দেখছি বেশ আনন্দের সহিত স্কুলের ভিতরে ঢোকার জন্য ব্যস্ত। আমার সোনাও তো সকাল থেকেই ব্যস্ত হয়ে গেছে কখন স্কুলে আজকে যাবে বলে। তো যাই হোক, ওকে রেডি করে দিয়ে তো আমরা ঢুকিয়ে দিয়েছি। তারপরে যা হয় আর কি, সব গার্জিয়ানদের সাথে যখন আমাদেরও দেখা হয়, একটু কথাবার্তা, একটু আলোচনা, এইসব একটু গল্প টল্প করলাম খানিকক্ষণ। আর গল্প বলতে প্যারেন্টস ডে নিয়েই কথাবার্তা হচ্ছিল, কাকে কখন যেতে বলেছে, কাকে কিভাবে সাজাবে। তো প্যারেন্টস ডে আমাদের কিন্তু দেখতে দেবে গার্জিয়ানদের, অবশ্যই তোমাদেরকেও আমি দেখাবো। সোনাকে স্কুলে তো দিয়ে এসেছি, এসে আমি কাজকর্ম করলাম, রেডি হলাম, স্নান হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হব, যাবো সোনাকে স্কুল থেকে আনতে। আর আজকে তো বড় স্কুলে আজকের থেকে, তো সেখানেই আনতে যাব। বেসিক্যালি ওদের বড় স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে ওদের হবে তোমার, আর রিহার্সাল হবে, রিহার্সালের জন্য ওদের বড় স্কুলে নিয়ে যাবে আজকে থেকে। তো সেই জন্য বড় স্কুলে। তো ঠিক আছে, আর কথা বলবো না, একেবারে যাই স্কুলে গিয়ে তারপরে দেখা হচ্ছে। কি পরিস্থিতি, কি হয়েছে সব কিছুই জানতে পারবো স্কুলে গেলে। স্কুল তো ছুটি হয়ে গেছে, চলে এসেছে আবার বড় স্কুলেই দাঁড়িয়ে রয়েছি। আগে ট্রাভেলস ছাড়ছে, তারপর অল্প অল্প করে গার্জিয়ান ছাড়বে। জানি না ভেতরে মোবাইল অ্যালাউ করবে কি না ভিডিও করতে, যদি করে অবশ্যই ভিডিও করব। আর না হলে সোনাকে একেবারে নিয়ে এসে টোটোতে উঠে তারপরে ভিডিও করব। তো দেখো বাচ্চারা কিন্তু বেশ আনন্দের সহিত বেরোচ্ছে, কারণ আজকে নাকি স্কুলে ভীষণ আনন্দ হয়েছে, সব বাচ্চাদের মুখে মুখেই শুনছিলাম। সোনাকে নিয়ে তো বাড়ি চলে, মানে আধা রাস্তা এসে গেছি, আর আধা রাস্তা বাকি রয়েছে। স্কুলে তো মানে কি হয়েছে বললো, নাচানাচি হয়েছে, গান টান হয়েছে, ক্লাস হয়েছে অল্প, আর রিহার্সালটা বেশি হয়েছে। আর স্কুলের ভিতরে না ভিডিও করতে দেয়নি, তাই আর করতে পারলাম না। এখন করছি। আর এখন রয়েছি সোনার এক ফ্রেন্ডের বাড়িতে, আমরা একই টোটোয় আসি। তো ও গেছে, তো সোনা আবার ওদের ঘরে একটু গেছে আজকে। তো আমি ঠিক আছে যাক, আমি বসে রয়েছি, এখন সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপরে ওকে খাওয়াবো, ফ্রেশ করব, রেডি করব, তারপরে ওকে ঘুম পাড়াবো। ঠিক আছে? তো ঠিক আছে, একেবারে সোজা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। সব তোমার। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, সোনার খাওয়া হয়ে গেছে। এখন একটু বাইরে এলাম, একটা জিনিস তোমাদেরকেও দেখাবো। সোনাও দেখেনি, সোনা দেখেছে মনে হয়। চল সোনা, একটা জিনিস দেখাবো, চল। আর এত সুন্দর রোদ উঠেছে, চেরি গাছে একটা চেরি হয়েছে, কোথায় বল কোথায় চেরি হয়েছে? দেখেছিস? এই দেখো আমাদের চেরি গাছে চেরি। ওই জন্য বললাম তুই দেখেছিস, এই যে চেরি হয়েছে। কোনোদিন গাছে থাকতো তো দেখাতে পারিনি, আজকে দেখিয়েছি মনে করে। এটা তো তুমিই ছিঁড়বে, ওই জন্য আমি ছিঁড়িনি। দেখেছো? দাঁড়া একটু দেখাই আগে ভালো করে। এই পাশে একটা আবার ফুলও আছে, দেখি শোনা ফুলটা না ছেড়ে, তারপর ফুলটা থেকে আস্তে করে ওরম ভাবে ছিঁড়তে নেই। যাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যদি দেখে না সন্দেশ, সন্দেশের প্রিয় জিনিস, যদি না খাস। আরে দেখো কত সবেদা, এই দেখো। না মা, এগুলো পাকেনি।
এই যে কত সবেদা হয়েছে আমাদের গাছে, দেখো। এই দেখো দেখো, ওপাশের গুলো কি ছিঁড়ে নিয়ে যাচ্ছে ছোট, দেখো তুমি। প্রচুর সবেদা এসছে গাছে, প্রচুর। অনেক সবেদা এসছে গাছে, কিন্তু এখনো পাকেনি, শক্ত, সব শক্ত। আর আমাদের চেরি গাছে আরও একটা চেরি হয়ে রয়েছে, এই দেখো কাঁচা। এই চেরিটা এখনো কাঁচা, এটা পাকবে। আর যদি পাখিতে টের পেয়ে যায় তাহলে পাখিই খেয়ে নেয়। কত চেরি পাখি খেয়ে নিয়েছে। আর নেই তো গো গাছে, নামও না, আর নেই কোথাও, আর নেই। ওই একটা হয়েছে, আর একটা পাকবে। আর এটা হচ্ছে বুদ্ধজুই, না এটা হচ্ছে বুদ্ধজুই গাছ, ফুল হবে, কড়ি ভরে গেছে, ছোট্ট 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 কড়ি ভরে গেছে কড়িতে। কি সুন্দর লাগছে গাছটা। ঘড়িতে বাজে এখন দেখতে পাচ্ছ 3টে বেজে গেছে। আর আমি তো সোনাকে নিয়ে দেখালাম তোমাদের, বাড়ি এসেছি, এসে ফ্রেশ হয়েছি, ওকে ফ্রেশ করিয়েছি, ও খেয়েওছে, খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো সোনা কিন্তু ঘুমিয়েও পড়েছে। আসলে ও আর পাচ্ছে না, খুব ক্লান্ত আজকে, তাই ঘুমিয়ে পড়েছে। তো এসে ওই জন্য আর ভিডিও করিনি, এখনই ভিডিও করলাম। তো যাই হোক, সোনাও রেস্ট নিক, আমিও একটু রেস্ট নেব। আর ওই প্যাকেটে আজকে সুমি আন্টি ওকে একটা জামা দিয়েছে, ও পুড়ে গেছিলো, ওর জন্য নিয়ে এসেছে, আমিও একটু প্রসাদ দিলাম। তো পরে সেটা দেখাবো ওখানে, এখন একটু রেস্ট নিই, আমারও আর ভালো লাগছে না। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার বিকেলবেলা, মানে ঘুম থেকে উঠুক তারপর। ভেরি ভেরি গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই উঠলাম, শুয়েছিলাম একটু। সন্ধ্যা মানে এখন তো তাড়াতাড়ি হয় যেহেতু, তো সেই জন্য এখন 5টা 15 বেজে গেছে। সোনাকেও তুলেছি, রেডি করেছি, ও পড়তে বসবে। আর এখন আমিও একটু চা খাবো, ওকে পড়তে বসিয়ে। আর এদিকে এক টাল জামা কাপড় সব গোছাবো। এই সন্ধ্যের পরের টাইমটুকুতে যদি কাজ না করি না, তাহলে আর কাজ করা হয় না, মানে সময় হয় না, মানে সময়টা পাই না। সেই জন্য সন্ধ্যের পরে টাইমটাই কাজের জন্য, মানে কাজগুলো করি, জামা কাপড় ভাঁজ করা, ঘর দর গোছানো, এইসব ব্যাপারগুলো। তো যাই হোক, এখন একটু চা খাবো। আর শুনলাম স্কুলে কিছু লিখিয়েছে স্পেলিং, সেগুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে আমি শেয়ারও করে দেবো, ঠিক আছে? গলাটা ধরে আসছে, তো যাই একটু চাটা করে নিয়ে আসি। চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চাটা খেয়ে চলে আসলাম মানে ঘরের কাজ করতে। আসলে সারাদিনে যাই করি না কেন, ঘরটাকে যদি ঠিক করে গুছিয়ে না রাখতে পারি না, যেন ভালো লাগে না, সে যখনই হোক না কেন, যে টাইমেই হোক। আর সারাদিনে জামা কাপড় কাচাকুচির পর তো এই সন্ধ্যেবেলাটাই টাইম পাই, তো তখনই আমি চেষ্টা করি গুছিয়ে টুছিয়ে রাখার। এরকম ভিডিও আমি আগেও করতাম, বাট সবসময় একই ভিডিও করতে তো ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিচ্ছি। আর একটু যেহেতু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, এখন জামা কাপড়ের পরিমাণটাও বেড়ে গেছে। আর স্কুলেও পাঠাচ্ছি, বাট যেহেতু রোদ উঠে যাচ্ছে অতিরিক্ত, তাই ম্যাম আজকে বলে দিল যে এই স্কুল সোয়েটারটা এখনই পরাবেন না। তাই ভাবছি দেখা যাক, ভিতরে কালকে কিছু একটা মোটা গেঞ্জি পরিয়ে, স্কুল ড্রেস পরিয়ে, জ্যাকেট পরিয়ে নিয়ে চলে যাব। তারপরে মানে সোয়েটারটা খুলে নিয়ে চলে আসবো আর কি, কারণ নাচানাচি করছে তো ঘেমে যাচ্ছে, তো সেটাই ম্যাম বলল, ভাবছি সেটাই করব। তাই ভাবছি আর কাজ করছি, কোনো একটা কাজ করতে করতে মাথার মধ্যে ঘুরতে থাকে যে পরের কাজটা কি করব। তো যাই হোক, অনেক কাজ রয়েছে, সব কমপ্লিট করব, ভিডিও দেব, ভিডিও এডিট করব। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে তোমরা ভুলো না, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো চলো, টাটা, শুভরাত্রি।